ডোমকল হাসপাতালের চোর ধরা পড়ল সোনারপুর থানার চৌহাটি এলাকা থেকে। সেই গুণধর চোরকে গ্রেপ্তার করল বিষ্ণু পুলিশ সূত্রে জানা যায়, গত 1 এপ্রিল এক অজ্ঞাত ব্যক্তি কোম্পানির টেকনিশিয়ানের ছদ্মবেশে বিষ্ণুপুর জেলা হাসপাতালে প্রবেশ করে দুটি মূল্যবান ল্যাপারোস্কোপিক যন্ত্র চুরি করে। ঘটনার পরপরই বিষ্ণুপুর থানায় একটি নির্দিষ্ট ধারায় চুরির মামলা রুজু হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। অভিযুক্ত সমীর মণ্ডলকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার চৌহাটি এলাকায় গতকাল রাত্রে একটি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমীর মণ্ডল তার অপরাধের কথা স্বীকার করে এবং জানায় পূর্বেও সে একাধিক জেলা হাসপাতালে একই পদ্ধতিতে মূল্যবান চিকিৎসার যন্ত্র চুরি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ল্যাপারোস্কোপিক যন্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযুক্ত সমীর মণ্ডল এর আগে এই মাসে মুর্শিদাবাদ জেলার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ল্যাপারোস্কোপিক চুরি করে হাসপাতালের ওটি থেকে। সেই চুরির ঘটনায় ডোমকল মহকুমা জুড়ে প্রশ্ন উঠতে থাকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। এই ঘটনায় পুলিশ মনে করছে এটি একটি সুপরিকল্পিত এবং পেশাদার চক্রের অংশ হতে পারে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে। বিষ্ণুপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান কি বললেন শুনুন। 1 এপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটো ইনস্ট্রুমেন্ট চুরি হচ্ছিল। একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন্ট্রোডিউস করে হসপিটালে পরিবেশ করেছিল। আর দুটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, যাকে ল্যাপ্রোস্কোপিক বলা যায়, চুরি করে নিয়ে গেছে। তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিলাম। আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে, কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল। ওর নাম আছে সমীর মণ্ডল, যার বাড়ি চৌহাটি, সোনারপুর থানা, উত্তর 24 পরগনা। আমাদের টিম কালকে রাত্রিবেলা রেড করে ওকে নিয়ে এসেছে। আর ওর থেকে আমরা অনেকেই সেরকম আমার ইনস্ট্রুমেন্ট আমরা রিকভার করতে পেরেছি। এখন অব্দি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে যে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল, তারপর ডোমকলেও চুরি করেছে, তার আগে কালনা আর এবং কান্দিতে চুরি করেছে। ওকে আজ আমরা কোর্টে পাঠাচ্ছি। আমরা 7 দিনের রিমান্ড নিচ্ছি। রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাবাদ আমাদের আর চলবে। আর যদি আর কিছু জানা যায় বা আমরা রিকভার করার পারবো তো আমরা চেষ্টা করবো। ওর কাছ থেকে এখন অব্দি আমরা যা উদ্ধার করেছি অনেকেই আছে, মানে দুটা ল্যাপ্রোস্কোপিক টেনিম আছে। আবার আবার সেই ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টে বিভিন্ন কার্ল স্টোর কোম্পানির আছে। এছাড়া অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, টেলিস্কোপ আছে, মেডিকেল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে। বিজনেস করতো? হ্যাঁ, আগে কোনো কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে কাজ করতো। আর ওর এইসব চুরি করে ও বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে বিক্রি। এগুলোর দাম কি জানা গেছে, কিরকম কি হতে পারে টোটাল? অ্যাজ পার আমাদের যে ইনফরমেশন আছে, এই ইনস্ট্রুমেন্ট গুলোর দাম 80,000 90,000 টাকা হয়। কিন্তু এই সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে একটু পূর্ণ, তো সেই হিসাবে 10,000 15,000 টাকার মধ্যে বিক্রি কোনো চক্র কাজ করছে না এখন অব্দি সেরকম কিছু পাওয়ানি। ইনভেস্টিগেশন আমাদের চলছে। স্যার, একাই হাসপাতাল থেকে কি করে এত? যেহেতু এই ফিল্ডে অনেক দিন থেকে ছিল, সের জন্য এর একটু কনফিডেন্স আছে। যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে লোক শুনে মনে হয় যে নিজেকে ইন্ট্রোডিউস করে কোনো কোম্পানি থেকে আসছে, তো লোক একটু বিশ্বাস করে। এই ইনস্ট্রুমেন্ট গুলো কি মানে অপারেশন থিয়েটারের মধ্যে ছিল না বাইরে? ওই হসপিটালে অ্যাকচুয়ালি যেখানে কোথাও স্টোর রুমে বা কোথাও জায়গাতে রাখা থাকে, জানি। যেহেতু এই লাইনে অনেকদিন থেকে ছিল, জানি। দেখি একাই ছিল? হ্যাঁ, এখন একাই, এখন অব্দি একাই ইনফরমেশন যাচ্ছে একাই ছিল। স্যার, অন্যান্য জায়গায় কি কি চুরি হয়ে গেছে? সেই রকম দেখা যাচ্ছে, সেই রকমই ইনস্ট্রুমেন্ট আছে অন্য অন্য জায়গায়।